মহেশ্বর আছে না, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। সে যিনি হোক না কেন গুরুদেবের কিন্তু কোনো বিচার আচার নেই বাবা, আসছে নাকি? অনেকে বিচার করেন যে আমার গুরুদেব এই খাই, আমার গুরুদেব আমিষ ভোজি, নিরামিষ ভোজি না, আমার গুরুদেব এইভাবে চলাফেরা করেন। এটা কিন্তু কখনো ভক্ত বলা উচিত নয়। যখনই দীক্ষা গ্রহণ করবে কি বলছে, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। তাহলে আমরা তো জেনে শুনে বুঝে নাকি আত্মসমর্পণ করেছি না? আমরা কি বস্ত্র পেয়ে সেই গুরুদেবের আলিঙ্গন করলাম, গুরুদেবের চরণ আশ্রিত হলাম। এরপরেও যদি আমাদের দ্বিধা থেকে যায়, আমাদের মনে যদি কোনো বাসনা থেকে যায়, আহারে আমার গুরুদেব এমন, আমার গুরুদেব এভাবে চলে, এটা ভুল করেছি, না না, এটা বললেই অনায়াসে নরকে গমন। গুরু নিন্দা কভু কর্ণে কি বলছে, না করে শ্রবণ, যেটা হয় গুরু নিন্দা তথা না যাইবে। আর আমাদের তো এখন যে অবস্থা, গুরু যেখানে নিন্দা হয় সেখানে আমরা বেশি গিয়ে বসি। গুরু নিন্দা কিন্তু অনেক শুনতে ভালো লাগে, আহারে অমুকের গুরুদেব, অমুকের গুরুদেব, গুরুদেব কিন্তু যে অমুকের গুরুদেব ওখানে গিয়েছে বলে আমি আর যাবো না, আমার গুরুদেব তো আসি নাই। একটা যজ্ঞে দেখবেন, নাম বলছি না, অমুকের অনেক গুরুদেব এনেছে, কিন্তু আমার গুরুদেব আসেনি বলে আমি আর যজ্ঞতে সেই অধিবাসার যায় নাই, ভাগবত পাঠ শুনতে যায় নাই। এই যে দিদা, গুরুদেব কে? রাধে না, বেশি সময় নিব না বাবা, বাবাজি আছেন তো, আর বাবাজি থাকলে তো বসতামই না, যাইনি তাই যাই গৌর, বাবাজি থাকতেও না মনে হয়, যাই গৌর করি। তো যে কথা বলছে দেখেন, এই বাড়িতে তিনি গুরুদেব, তিনি প্রতি বৎসর জল